আসসালামু আলাইকুম, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল গ্রাফিক্স ইম্প্যাক্টে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনারা এরকম একটি 3D বক্স ডিজাইন করতে পারেন অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে। বাট আমরা এই বক্সটি ডিজাইন করার জন্য কোনো রকম 3D ইফেক্টস আমরা ইউজ করবো না, আমরা জাস্ট রেগুলার কিছু টুল দিয়ে এই বক্সটি তৈরি করবো। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। প্রথমে আমি নতুন একটি আর্টবোর্ড নিয়ে নিব। নতুন একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিল কালার এবং এটা হচ্ছে স্ট্রোক কালার। আপনি অবশ্যই ফিল কালারটাকে অফ করে দেবেন, স্ট্রোক কালারটি অন থাকবে। এরপরে বামে দেখতে পাচ্ছেন এখানে এই যে টুল প্যানেল, এখান থেকে আমরা সিলেক্ট করে নেব পলিগনাল টুল। এটা রেক্টেঙ্গেল টুলের গ্রুপের 4 নাম্বার টুল, পলিগনাল টুল। এরপর আমি এখান থেকে একটা শিফট এবং অল বাটন প্রেস করে একটা পলিগন আঁকবো এইভাবে, এবং এরপর আমি এটাকে জাস্ট এইভাবে এখান থেকে ঘুরিয়ে শিফট বাটন প্রেস করে 270 রানে ছেড়ে দিব। এরপর এটাকে একটু ছোট করে নেবো, আমার একটু ছোট করার প্রয়োজন হবে এটাকে। ওকে, এবং এই কাজটি করার জন্য অবশ্যই আপনাকে এখান থেকে ভিউতে যাবেন এবং স্মার্ট গাইড যদি অন থাকে এটা দেখে নেবেন। কেন স্মার্ট গাইড প্রয়োজন হবে আমি আপনাকে বলি। আমি যদি এই কর্নারে একটু এখানে মাউস রাখি, দেখবো অ্যাঙ্কার পয়েন্ট, এইগুলো কিন্তু একটা অ্যাঙ্কার পয়েন্ট। এগুলো যদি স্মার্ট গাইড অফ থাকে অ্যাঙ্কার পয়েন্টগুলো কিন্তু দেখাবে না। এরপর আমরা সিলেক্ট করবো এখান থেকে লাইন টুল, এবং এই অ্যাঙ্কার পয়েন্টে এসে আমরা এভাবে ধরে এই অ্যাঙ্কার পয়েন্ট যখন এখানে দেখাবে অ্যাঙ্কার পয়েন্ট, তখন এভাবে ছেড়ে দিব। এবার আমরা এই অ্যাঙ্কার পয়েন্টে চলে আসবো এবং এখান থেকে সেমভাবে এই অ্যাঙ্কার পয়েন্ট আসার পরে এটাকে আমরা এভাবে ছেড়ে দিব, এবং এই সেমভাবে এই অ্যাঙ্কার পয়েন্টেও। দেখছেন আমাদের কিন্তু একটা বক্সের মতো একটা শেপ কিন্তু অলরেডি চলে এসেছে। এরপর আমরা কি করবো, টোটালটাকে আমরা সিলেক্ট করবো এবং এখান থেকে যাবো, দেখতে পাচ্ছেন বায়ে এখানে শেপ বুলেট টুল, এটাকে আমরা সিলেক্ট করবো এবং প্রথম এই দুইটা লাইনকে আমরা একসাথে করে দেবো। এই দুইটা এই একসাথে করে দেবো, এইখান থেকে এই অংশটাকে আমরা একসাথে করে দেবো, এই দুটোকে আমরা আলাদাই রাখবো। এরপর আমরা এখানে একটু কালার অ্যাড করবো, এর জন্য আমরা এখানে প্রথমে এই অংশটি সিলেক্ট করবো এবং এখান থেকে চলে যাবো গ্রেডিয়েন্ট প্যানেলে, এখানে একটা ক্লিক করবো এবং এখানে আমরা বক্সের কালার আমরা পিক করে নেব। এটাকে আমরা সিলেক্ট করব এবং এটাকে আমরা সিলেক্ট করব। আমরা এই পাশটা সিলেক্ট করব এবং সেম গ্রেডিয়েন্ট ইউজ করব, বাট এবার আমরা এখান থেকে রিভার্স অপশনে ক্লিক করব। তারপর আমরা এই অংশটাকে সিলেক্ট করব এবং এই অংশটা থেকে আমরা এখানকার কালারটাকে আমরা একটু চেঞ্জ করে দেব। এখানে আমরা একটু ডার্ক কালার ইউজ করব এবং তারপর আমরা এই অংশটা সিলেক্ট করব এবং এখানে আমরা সেম ভাবে এখান থেকে আরেকটু ডার্ক কালার আমরা নিয়ে নেব। দেখতে পাচ্ছেন বক্সের যে শেপ সেটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা টোটালটাকে সিলেক্ট করব এবং এখান থেকে স্ট্রোকটা অন করব এবং স্ট্রোকের থিকনেস আমরা একটু কম রাখবো, বাট স্ট্রোক হালকা একটু স্ট্রোক আমরা এখানে দিয়ে দিব, একটু বড় করে দেব। এরপর আমরা এখান থেকে পেন টুল সিলেক্ট করে নেবো ঢাকনা দেওয়ার জন্য, ঢাকনা আমরা ইউজ করব। এই জন্য প্রথমে আমি এখানে এই অ্যাঙ্কার পয়েন্ট একটা সিলেক্ট করব, করে এখান থেকে আমি এইদিকে আসবো, দেখুন এইভাবে নিচের দিকে আসবো এবং এখান থেকে যাতে সোজা আসে, এটা খেয়াল রাখবেন যাতে এটা সোজা আসে। এখান থেকে এই অ্যাঙ্কার পয়েন্ট পর্যন্ত আমরা আসবো এবং এটাকে এই অ্যাঙ্কার পয়েন্টে এসে আমরা আরেকটা ক্লিক করবো, তাহলে এটা একসাথে হয়ে যাবে। এরপর আমরা আবারও এই অ্যাঙ্কার পয়েন্টে এসে এটা ক্লিক করব এবং এখান থেকে শুরু করে আমরা এই বরাবর পর্যন্ত যাবো এবং এখানে একটা ক্লিক করব। দেখুন এখানকে আমাদের কালারটা চেঞ্জ করে দিতে হবে এখনই। এটা হচ্ছে আমরা এই ঢাকনাটার কালারটা আমরা একটু চেঞ্জ করে দেবো। আমরা এটা সিঙ্গেল কালার ইউজ করব, সোয়াসেস থেকে একটা সিঙ্গেল কালার। এরপর আমরা এখানে একটা ঢাকনা ইউজ করব এবং সেজন্য আমরা এটাকে কি বলে ঠিক আমার এই মুহূর্তে খেয়াল আসছে না, ঢাকনায়, যাই হোক এখানে আমরা একটা সেম এইরকম একটি
র্যাপ করার জন্য এরকম একটি শেপ দিব। আমরা এইখানে একটা ক্লিক করব এবং এখানে একটা ক্লিক করব। এবার আমরা একদম ঠিক ভিতর দিয়ে চলে যাব, আমরা কিন্তু এবার বাইরে দিয়ে না, এইখান দিয়ে আমরা ভিতর দিয়ে যাব ঠিক এখান থেকে, এবং এখানে একটা ক্লিক করব। এরপর আমরা আবার আসে এখানে ক্লিক করে ছেড়ে দিব, আমরা বাইরেটা ক্লিক করব। এরপর আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে অ্যারেঞ্জ সেন্ট ইট ব্যাক। তা দেখতে পাচ্ছেন অনায়াসে কিন্তু এই পাশটাতে 3D একটা লুক আমরা দিয়ে দিয়েছি। আপনি ভালো করে যদি খেয়াল করেন এটা কিন্তু একদম 3D লুক চলে এসেছে। তো এরপর আমরা একটু শ্যাডো ইউজ করব। শ্যাডো ইউজ করার জন্য আমরা আবার এখান থেকে পেন টুল সিলেক্ট করে নেব এবং আমরা এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব আমরা। এরপরে আমরা একদম বরাবর এর ভিতরে ক্লিক করে দিব, বাইরে আর ক্লিক করা আমাদের প্রয়োজনই নেই। একদম এই বরাবর এসে দেখুন, এই বরাবর এসে আমরা ভিতরে একটা ক্লিক করব এবং এইখানে এসে ছেড়ে দিব। এবার এটা কালার আমরা ব্ল্যাক করে দিব, যেটাকে আমরা এইমাত্র ক্রিয়েট করলাম। এবং এটাকে আমরা এখন আমরা এই যে এই অংশটাকে সিলেক্ট করব, করে এটাকে অ্যারেঞ্জ, এখান থেকে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট। এরপর আমরা এই যে ব্ল্যাক অংশটাকে সিলেক্ট করব এবং এখান থেকে অপাসিটিতে গিয়ে আমরা এটাকে করে দিব 20% বা 25। ওকে, দেখুন আমাদের কিন্তু এটা শ্যাডো কিন্তু অলরেডি এখানে চলে এসেছে। এটা আরো সুন্দর করতে পারি, বাট একটু সময় বেশি লাগবে। আপনারা আপনাদের মধ্যে যখন শ্যাডো দিবেন প্রত্যেকটা অ্যাঙ্গেল দেখে সুন্দর করে দিবেন। এরপর আবার আপনি পেন টুল সিলেক্ট করে নেবেন এবং এখান থেকে আপনি এবার এই অংশটা সিলেক্ট করবেন এবং একটু বাইরে একটু বড় করে নেবেন। এরপর আপনি এটাকে সিলেক্ট করে এই বরাবর একটা ক্লিক করবেন এবং এখানে এনে ছেড়ে দিবেন। সেমভাবে আপনি যদি এই অংশটাকে সিলেক্ট করে অ্যারেঞ্জ সেন্ট ইট ব্যাক করেন, তাহলে এটা একদম পিছনে চলে যাবে। এই জন্য এই অংশটা সিলেক্ট করা যাবে না, এই অংশটা সিলেক্ট করতে হবে, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। এরপর আমরা এই ব্ল্যাক অংশটাকে সিলেক্ট করে আবারও সেম আগে যে অপাসিটি ছিল আমরা সেই 25% অপাসিটি এখান থেকে করে দিব বা 20। ওকে, এরপর দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে একটু বেশি ডার্ক হয়ে গেছে, এটাকে একটু হালকা আমরা করব। এর জন্য আমরা আবারও এটাকে সিলেক্ট করব এবং এখান থেকে গ্রেডিয়েন্টে যাব এবং এই স্লাইডারটা সিলেক্ট করে এটাকে হালকা ডার্ক করে দিব, খুব বেশি না, হালকা। আমরা এখান থেকে আবার এই গ্রেডিয়েন্ট টুলে এটা ক্লিক করবো এবং এটাকে এইভাবে একটু উপরের দিকে উঠিয়ে দেবো, তাহলে এটা কিন্তু দেখুন অনেকটাই রিয়েলিস্টিক একটা ভাব চলে এসেছে। এরপর আমি টোটালটাকে সিলেক্ট করবো এবং এখান থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। এরপর আপনি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডও রাখতে পারেন, আবার এভাবে রাখতে পারেন, পিএনজি, জেপিজি, আপনার যে ফরম্যাট ভালো লাগে আপনি সেই ফরম্যাটে এটাকে সেভ করতে পারেন। এখানে একটা 3D বক্স বানানো এতটাই সহজ, খুব একটা কঠিন কিছু না, কিন্তু খুবই সহজ। এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়েই দিই। আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে আমি এইভাবে রেক্ট্যাঙ্গেল একটি টান দিলাম। এরপর এটার কালার আমি আপাতত এখান থেকে সোয়াসেসে যাবো এবং এখান থেকে এই কালারটি আমি পিক করে নেবো বা এই কালার। ওকে, এখানে আমি ডাবল ক্লিক করবো, এখানে প্রিভিউ অন করে দেবো এবং এটাকে একটু এইভাবে একটু লাইট করে দেবো। অ্যারেঞ্জ, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ এবং এখান থেকে সেন্ট ইট ব্যাক। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন এবং বেশি বেশি লাইক করে আমাকে আরো উৎসাহিত করবেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।